জলবায়ুর উপরে যে এবার যে আপনার অ্যাওয়ার্ডটা আসলো, এটা আসলে বাংলাদেশ এবং ফ্রেন্ডশিপের জন্য কী অর্জন হচ্ছে? এটা কিন্তু আমাদের জন্য, আমি প্রথমে বাংলাদেশের কথা বলবো। বাংলাদেশের জন্য অনেক মানে ডিকেডস ধরে কিন্তু আমরা বাংলাদেশের জন্য অ্যাডাপ্টেশন সলিউশনস, তারপরে ফ্রন্ট লাইনে যারা আছে, যারা মোস্ট ইম্প্যাক্টেড বাই ক্লাইমেট, ওনাদের কিন্তু আমরা কনস্ট্যান্টলি বাংলাদেশ অ্যাডাপ্টেশনে, মানে ইভেন দ্য সেল অফ অ্যাডাপ্টেশন ওয়াজ ইন বাংলাদেশ ফর মেনি ইয়ার্স। অ্যান্ড এটা মানে আমরা কিন্তু ফ্রেন্ডশিপে কাজ করছি কিন্তু অ্যাডাপ্টেশন নিয়ে ফর দ্য লাস্ট 23 ইয়ার্স। শুরুই কিন্তু করেছি ক্লাইমেট মাইগ্রেন্টস নিয়ে। তো এটা যে রেকগনাইজড হলো ফ্রেন্ডশিপ মডেলটা, কারণ আমরা যেরকম করে কাজ করি, যেহেতু আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে কিন্তু আমরা 23 বছর থেকে কাজ করছি, তো এটা ডে 1 থেকে কিন্তু উই আর দ্য ওয়ান অর্গানাইজেশন যেটা প্রত্যেকটা এলিমেন্ট অফ আওয়ার ওয়ার্ক এটা কিন্তু ক্লাইমেটের সাথে জড়িত। এটা রেকগনাইজ করা, অনেকে আমাদের হেলথের রেকগনাইজ করে বা আমাদের একটা কাজ রেকগনাইজ করছে, কিন্তু জলবায়ু পরিবর্তন করার জন্য কিন্তু একটা দুটো জিনিসে কিন্তু কাজ হয় না। ফার্স্ট টাইম একটা অ্যাডাপ্টেশন সলিউশন যেটা ইন্টিগ্রেট করে নট অনলি যেটা আমরা উই টেক ফর গ্রান্টেড, হেলথ, এডুকেশন, রিলিফ, রিকনস্ট্রাকশন, শুধু এগুলি না, কিন্তু অলসো যে মানুষের প্রোটেকশন, মানুষের যেমন করে মানুষকে ডিল করে মানুষকে এখান থেকে বের করে নিয়ে প্রত্যেকবার যখন তারা মাইগ্রেট করে, সেই মাইগ্রেশনটাকেও ইন্টিগ্রেট করা ইন দ্য সিস্টেম, এইটা কিন্তু ফ্রেন্ডশিপ শুরু থেকে করছে। অ্যান্ড দিস প্রাইজ is actually a recognition of this holistic integrated climate adaptation model. আর এটা মানুষ হয়তো অনেক সময় রেকগনাইজ করতেও চায় না, কারণ হোলিস্টিক্যালি অনেকে বলে কাজ করে, কিন্তু ইন্টিগ্রেশন করা হোলিস্টিকলি কিন্তু শুরুর থেকে একটা অর্গানাইজেশন না শুরু করলে পরে যেয়ে কিন্তু ওই অর্গানাইজেশনটা শুরু করতে পারে না। এবং আর্থশট এটা রেকগনাইজ করেছে, বারে বারে বলেছে ইট ইজ ফর দ্য অ্যাডাপ্টেশন সলিউশন, ক্লাইমেট অ্যাডাপ্টেশন সলিউশন, যেটা ফ্রেন্ডশিপের মডেল। যে আপনারা অ্যাওয়ার্ড যেটা পেয়েছেন সেটা শুধু ফ্রেন্ডশিপ, এই অর্থটা কী করবে? আমরা যখন অফকোর্স যে কোনো একটা অ্যাওয়ার্ড পাওয়া হয় তখন কিন্তু ওনারা জিজ্ঞেস করে সবসময় যে কী করবে। তো এমন না যে ওর জন্যই টাকাটা দেয়া হয়, কিন্তু দে নিড টু হ্যাভ অ্যান আইডিয়া কী করবো আমরা। সো আমরা যেটা করেছি যে উই উইল ইউজ ইট ফর অ্যান ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট। ওটার মধ্যে স্পেশালি সাউথে আমরা কাজ করব, কারণ সাউথে একটা ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট আছে, ওটা হলো প্রোটেকশন। বাংলাদেশ অন অ্যাভারেজ 5 মিটার অ্যাবাভ দ্য সি লেভেল। তো আপনি চিন্তা করেন 1 মিটার বেড়ে গেলে পারে পানি, প্রোটেকশন যদি না হয়, এমব্যাঙ্কমেন্ট ইজ দ্য সেকেন্ড প্রোটেকশন, গ্রে এমব্যাঙ্কমেন্ট যেগুলি গ্রে জোন বলি আমরা, কিন্তু গ্রিন জোন ইজ দ্য ফার্স্ট এরিয়া অফ প্রোটেকশন এনিওয়্যার নিয়ার এনি সিজ, এনি ওশনস। আর ওটাকে যদি আমরা না করি তাহলে কিন্তু একটা এসেন্স যে আমরা যাই মানুষের জন্য কাজ করছি ওটা কিন্তু আমরা ভুলে গেছি যদি আমরা ওটা না করি। সো দিস উইল বি প্রোটেকশন, livelihood, reforestation and integration holistically working on climate. আর এখান থেকে আমার আরও কিছু আইডিয়াস আছে যেটা আমার মনে হয় খুব দরকার হবে আর এই প্রাইসটাকে লেভারেজ করার জন্য। সো এটা আমরা ওনাদেরকে লিখে দেব যে আমরা এই জিনিস, ইফ দে অ্যাগ্রি উই উইল অলসো ইন্টিগ্রেট দোজ। যেমন ফর এক্সাম্পল, a lot of countries are very interested in friendship working with them at the government level for adaptation solution. অনেক আইল্যান্ডস আছে, অনেক স্টেটস আছে যারা দেখছে। সো ওই কথাটা হচ্ছে হয়তো কিছু প্রাইজ ওটার জন্য আমাদেরকে ইউজ করতে হবে। ফ্রেন্ডশিপ এখন আসলে বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে, এই পরিস্থিতিতে ফ্রেন্ডশিপ কীভাবে নিজেকে আরও প্রস্তুত করছে?
আমরা না সব সময় কিন্তু কখনো উই হ্যাভ যখন একটা ঝড় আসে, মানে ঝড় মানে সব রকমের ঝড়, রোহিঙ্গারাও কিন্তু একটা ঝড় ছিল ফ্রেন্ডশিপের জন্য, যখন ওরা এসছে। সো ইচ ক্রাইসিস আমাদেরকে স্ট্রেংথেন করে। কেন করে? কারণ আমি কিন্তু কখনো ভেসে যাই না আইদার টাকা অনেক পাবো বা অনেক কাজ করলে পারে অনেক দেখানো যাবে। আমরা কিন্তু এরকম করে কাজ করি না। আমরা কাজ করি, বাড়াই, থামি, আগে শিকড়গুলোকে আবার শক্ত করি, তারপরে আবার আগাই, আবার থামি, শিকড় শক্ত করি, তারপরে আগাই। সো এইটা আমরা করছি এবং আমাদের একটা ফ্রেন্ডশিপ যেটা স্ট্র্যাটেজি প্ল্যান করে, ইটস ভেরি ডিপ। ইট ইজ টোটালি একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা ইন্টিগ্রেটেড করে একটা কাজ করি, অ্যান্ড দ্যাট অলসো হেল্পস আস। কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষ in the organization, nationally and internationally, we always have a vision not on the growth but on the depth and quality. So that depth and quality kintu that is what actually makes sustainability. একটা মানুষের সাথে যখন আমি ওয়ান টু ওয়ান আপনার সাথে কথা বলি, আপনার সাথে আমার একটা রিলেশনশিপ হয়, যেটা কফি খাই আমরা বসে, আপনি আমার সম্বন্ধে জানলেন, আমি যা বললাম আপনাকে, আপনার আমার বাচ্চার সমান বয়স বোধ হয় আপনার, আপনি একটা জিনিস ইন্টারনালাইজ করলেন যে আপা বলেছে এই কথাটার মর্যাদাটা, আচ্ছা আমি চেষ্টা করে দেখি। এই যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, উই আর আ পিপলস অর্গানাইজেশন। আর আমাদের প্রত্যেকটা লাইফ যেটা আমরা ছুঁই, আমরা চেষ্টা করি ওই লাইফটাকে যেন আমরা যখন যেমন পেয়েছি ওর থেকে যেন ভালো হয়। আর এই জিনিসটা মানুষ যখন হেলথে যায় মনে করে আমরা হেলথের অর্গানাইজেশন, মানুষ যখন আমাদের পানি দেখতে যায় মনে করে ওইটাই আমাদের অর্গানাইজেশন, মানে যেটাই কাজ করি, কারণ মানুষের সাথে আমরা মানুষদেরকে নিয়ে কমিউনিটি নিয়ে আমরা ওই ডেপথে গ্রো করি। সো এখন আই ডিপলি ফিল যে আমাদের কিন্তু দেখেন 5টা জাহাজ নেমেছে, কয়জন জানে একটা জাহাজ নামলে মানুষের কত হয়। আমাদের 5টা জাহাজে বছর মানে ওভার দ্য লাস্ট 2 years নামলো, কাজ কিন্তু চলেই যাচ্ছে, কাজ কিন্তু করেই যাচ্ছে। সো আই উড লাইক ভেরি মাচ যে এই যে আমাদের যেই কাজগুলো করি আমরা, যেটা এবার রেকগনাইজড হয়েছে আর্থশটে, এইটা যেন আমরা আরেকটু উই শুড মেক ইট ইন আ ওয়ে ফর রেপ্লিকেশন, যেটা আমরা সহজে we can work with other organizations for replication. এসে দেখে আমাদের টুলসগুলো সব আছে, আমরা কিন্তু দিয়ে রেপ্লিকেশন দেখিয়ে দিয়ে আসতে পারি। কিন্তু যেমন ফর এক্সাম্পল আফ্রিকার একটা দেশ, আমার সাথে গভর্নমেন্ট কথা বলেছে, গভর্নমেন্ট ওয়ান্টস টু রেপ্লিকেট সাম অফ আর থিংস। নাও ওখানে ওটা কিন্তু একটা ল্যান্ডলক কান্ট্রি। সো হোয়াট ডু দে ওয়ান্ট টু রেপ্লিকেট? দে ওয়ান্ট টু রেপ্লিকেট দ্য হোলিস্টিক মডেল। ওখানে যে ভাসমান হাসপাতাল হতে হবে তা না, সিস্টেম অফ দ্য হসপিটাল দে ওয়ান্ট টু টেক। এই জিনিসগুলোকে উপরে আমাদের কাজ করতে হবে আরও, যেটা কেমন করে একটা প্লেটের মধ্যে করে দেয়া যায়, সো দ্যাট ইন্টারন্যাশনালি যে এত ইন্সপায়ার্ড হয়েছে অনেক দেশ, আমি অর্গানাইজেশনস বলবো না, আমি বলবো দেশ ইন্সপায়ার্ড হয়েছে, এইটা আমাদেরকে ধরে রাখতে হবে। বিকজ এটাতে কিন্তু আমাদের সবচেয়ে স্কেল যদি বলি, দ্যাট ইজ হাউ স্কেলিং শুড বি ডান, অ্যান্ড দ্যাট ইজ হাউ আই বিলিভ স্কেলিং শুড বি ডান, বিকজ উই হ্যাভ ওয়ার্কড উইথ সাচ কোয়ালিটি অ্যান্ড ডেপথ ওভার ইয়ার্স। আমি নিজে গর্ব করে বলছি এটা, যে নাও আই থিঙ্ক কান্ট্রি রেপ্লিকেশনস ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন রেপ্লিকেশন। যারা জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করে বা কথা বলে, সেই আলোচক বা বিশ্বনেতাদের জন্য আপনার কি বার্তা? আমি একটা কথাই বলবো, মানুষ দুটো জিনিস, একটা হলো কোম্পানিতে যারা কোম্পানি অ্যান্ড অর্গানাইজেশনস who are actually the people who are controlling the funding and they are controlling the fossil fuels and they are actually controlling দুনিয়াতে কি হচ্ছে। হ্যাঁ, এটা আপনারা সবাই জানেন। they must stop being so greedy. লোভের একটা লিমিট আছে। হ্যাঁ, ওরা নিজেরা কিন্তু নিজেদের বাচ্চা
গ্র্যান্ডচিলড্রেন কিওরই কিন্তু পরোয়া করছে না নিজেদের ব্যাংক ব্যালেন্সের জন্য। দে মাস্ট স্টপ বিইং এত লোভী। আর এই লোভটা যদি একটু কন্ট্রোলে আনতে পারে তাহলেই কিন্তু ওদের চোখ খুলবে, তখনই কিন্তু ওদের চোখ খুলবে। অ্যান্ড দিস ইজ হোয়াট আই উড লাইক দেম টু ওপেন দেয়ার আইজ আ বিট মোর। এর জন্য হিউমিলিটি একটু দরকার, এর জন্য একটু আন্ডারস্ট্যান্ডিং দরকার, এর জন্য একটু কম্প্যাশন দরকার, এমপ্যাথি দরকার। ইনারা অনেকে কাজ করে উইদাউট লিসনিং টু দেয়ার ওন ইমোশনস অর নট কেয়ারিং। দে মাস্ট নট ডু দিস। দিস ইজ ওয়ান সাইড। সবাই যে তা না, কিন্তু এটা যেন ভুল না হয়, এবং আই হোপ ইউ উইল নট পুট ইট ইন অ্যাজ ইফ সবাই। অনেক দেশ লাইক কলম্বিয়া, ওরা নেগোসিয়েশন টেবিলেই বসতে চাচ্ছে না, কারণ দিস ইজ নট বিইং ইনক্লুডেড। So there are countries also which are understanding how important, how vulnerable the world is. আর ওয়ার্ল্ড, যেটা আমি বললাম আগে, দুনিয়াটা হয়তো টিকে যাবে, কিন্তু দুনিয়া অ্যাজ উই নো ইট, মানুষ, biodiversity, the plants, the birds, the trees, the oceans, in the oceans, you know, the dolphins were mentioned, এগুলি কিন্তু কিছুই থাকবে না। সো এটা একটা। নাম্বার 2 হলো, politicians also need to look a little more beyond only their country, কারণ দুনিয়া ডুবে গেলে পারে ওদের দেশটা যে বেঁচে থাকবে তা কিন্তু হবে না। অ্যান্ড এই রিয়েলাইজেশনটা কেন সব দেশের হচ্ছে না আমি বুঝতে পারছি না, কারণ এইটা কিন্তু হবেই। এবং অনেকে মনে করে কথা বলে লাভ কী হয়, ওদের জন্য কিন্তু একটু হোপ লাগবে। লাইক countries like Colombia this time has really stood up. They have put their foot down, and that is what I would like many big nations, rich nations to do. বাংলাদেশের তরুণদের জন্য আপনার কি বার্তা? They are বাংলাদেশের তরুণ। বাংলাদেশের তরুণ খুব ইম্পর্টেন্ট, জানেন কেন? কারণ আমাদের কিন্তু পপুলেশন অফ দ্য ইউথ ইজ আওয়ার রিয়েল পপুলেশন। আমরা কিন্তু অল পাস্ট টেন্স, দে আর দ্য রিয়েল ইউথ। এটা দুটো জিনিস, একটা একটু সাবধান হওয়া, আর একটা ওদের মধ্যে যেন যেটা আছে অলরেডি, বিকজ ইউথ ইজ দ্য মোস্ট কারেজিয়াস, মোস্ট, উই হ্যাভ সিন দ্যাট, হ্যাঁ আমরা দেখেছি সেটা, মোস্ট কারেজিয়াস। ওরা কিন্তু, মানুষ কিন্তু অনেক ইউথদেরকে ইউজ করে, কারণ ওদের মধ্যে সাহস থাকে, ওদের মধ্যে হোপ থাকে, ওরা দেখে কিন্তু তারার দিকে সব সময়। আর এদেরকে কিন্তু অনেক ইউজ করা হয়, ওরা যেন ইউজড না হয়। এটা কিন্তু আই উড প্লিজ রিকোয়েস্ট যে আমরা যেন না করি। আমরা যেন ইউথদের মেন এম এ মানে ওদের পরীক্ষা থেকে নিয়ে ওদের আমাদের অর্গানাইজেশনের জন্য আমরা কপি দাঁড় করিয়ে দিলাম সামনে, এটা যেন না হয়। ও দে কাম ফার্স্ট, দে কাম ফার্স্ট। এটা ইউথদেরকে বুঝতেই হবে, কারণ ওরা যদি না করতে পারে তাহলে কিন্তু মুশকিল হবে। আর যারা করছে ওরা যেন কেয়ারফুল থাকে, কনসিকুয়েন্স হবে, নাম্বার 1। নাম্বার 2, ওরা জানি দে শুড গো ইনটু অ্যাকশন। দে হ্যাভ সিন, মানে ইউথ অফ বাংলাদেশ, এদের থেকে প্রাইড মানুষ আর কোন দেশের ইউথকে আমি বলবো that we can have more pride than the youth of Bangladesh. So ওরা যদি যা করেছে গত বছর মুভমেন্ট, এরকম যদি ওরা they take it upon themselves to save the world, এত ইউথ বাংলাদেশে they can save the world. And আমার দোয়া, আমার আশা, আমার গর্ব, I really have it on the youth in Bangladesh. They're like my own, you know.